প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনী 2-2 এর 14 নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা সমস্যাটা পড়ে নেই। দেখো, f of x ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়। মানে x এর একটা ফাংশন যেটা কিনা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তবে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে? f of x মানে ফাংশন অফ x এর মান 0 হবে, এইটা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? x এর একটা মান নির্ণয় করতে বলছে যে মানের জন্য এই f of x ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে, তাই না? কি দেওয়া আছে একটু খেয়াল করো। দেওয়া আছে f of x ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এইটা আমাদের দেওয়া আছে, তাই না? এখন যদি এইটা দেওয়া থাকে, আমাকে এরপরে বলছে কি যে x এর একটা মান যার জন্য f of x ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে যদি আমি বলি যে যেহেতু f of x ইকুয়াল টু 0 হবে, তো সেই হিসাবে আমরা লিখতে পারি না যে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 এইটা ইকুয়াল টু 0 হবে, ঠিক কিনা? দেখো বলছি কি f of x এইটা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আবার বলছে f of x ইকুয়াল টু 0, তো বলা যায় না যে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা 0 হলেই তখন আমার f of x ইকুয়াল টু 0 আমরা বলতে পারবো। আর এই যে সমীকরণটা তৈরি হলো, এখান থেকে আমি এখন x এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে আমরা সমাধান করব। কিভাবে করব? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা x এর ভ্যালু বের করব। তার পূর্বে একটা কথা বলি, দেখো এই যে আমার যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে? যখনই তুমি বেল আইকনে হিট করে রাখবে, অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে, তখন আমি যখনই এই ভিডিওটা আপলোড করব, সাথে সাথে তুমি কিন্তু এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। লাইক করবে, শেয়ারও করবে। কেন শেয়ার করবে? কারণ তোমার বন্ধুবান্ধবেরও কিন্তু এই সমাধানটা দেখার প্রয়োজন হতে পারে। তো আমরা এখন এটাকে করব কি, সমাধান করব, উৎপাদকে বিশ্লেষণ করব। খেয়াল করো, আমরা এখানে একটা সূত্র জানি, a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব, দুইটার সূত্র কিন্তু আমাদের জানা আছে না? তাহলে আমি যদি এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্রটা চিন্তা করব। কি আছে দেখো, a মাইনাস বি হোল কিউব আছে এরকম, এই a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এইটা হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব, ঠিক আছে না? এইটা যদি a মাইনাস বি হোল কিউব হয়, দেখো এখান থেকে যদি আমি এরকম সূত্রটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমি a মাইনাস বি হোল কিউব ওই সূত্র ধরে এখানে বসাতে পারবো না? তাহলে আমরা তৈরি করি। দেখো প্রথমে আমাকে a কিউব বানাইতে হবে, তারপর 3a স্কোয়ার বি বানাইতে হবে। তাহলে a কিউব বলতে আমরা এখানে x কিউবই বুঝতে পারতেছি। x কিউব যদি a কিউব হয়, তাহলে কিন্তু আমি লিখতে পারবো এইভাবে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওই যে বলছে কি 3a স্কোয়ার বি। 3 এইটা যদি a হয়, দেখো x কিউব a কিউব, ঠিক সেই কারণে এখানে 3x স্কোয়ার লিখতেই হবে। তাহলে তখন কেন লিখবো a কিউব মাইনাস 3a স্কোয়ার? এখন b দরকার। b বের করতে গেলে আমাকে তাকাইতে হবে এইটার দিকে। দেখো এইখানে কি আছে 6x স্কোয়ার, আমি লিখেছি কত 3x স্কোয়ার। তাহলে আমি অবশ্যই এখানে যদি 2 দিয়ে দেই, তাহলে দেখো 3 আর 2 গুণ করলে পরে 6 হয়, 6x স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন আমি কিন্তু বলতে পারি যে আমাদের বিটা হচ্ছে কি 2, এটা হচ্ছে x, b হচ্ছে 2। দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে b2। যদি b2 হয়, a হয় x, তখন আমি লিখতে পারি 3a ইন্টু বি স্কোয়ার।
দেখো সুন্দর হয়েছে, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার। এইটা লেখার সময় কিন্তু আমি এদিকে আর তাকাইনি, আমি এদিকে তাকিয়েছি, এদিকের থেকে a নিয়েছি x, b নিয়েছি 2। তাহলে সেই হিসেবে এখানে আমি 2 কিউবটাও লিখে দিতে পারি, কারণ b কিউব দরকার আমার। দেখো সূত্র তৈরি করেছি কিভাবে, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হয়ে গেছে সূত্র। আমি কিন্তু এদিকে তাকাই নাই, বারবার বলতেছি, এখান থেকে তাকিয়ে আমি এইটুকু লিখেছি। তাহলে আমাকে এখানে মিলিয়ে দেখতে হবে মিলেছে কিনা। 2 স্কোয়ার কত হয় 4, 4কে 3 দ্বারা গুণ করো, 3 4 12, তাহলে 12x আছে কত আমাদের প্লাস 11x, তাহলে একটা x কম পড়ে গেল না? তখন আমি এখানে x লিখে দিলাম। এই যে 11x এখানে বেশি ছিল, এখানে কম ছিল, তাহলে বেশির থেকে একটা বাদ দিয়ে দিলাম, 11x ঠিক রয়ে গেল। এরপর এখানে দেখো মাইনাস 2 কিউব, 2 কিউব মানে কি 8, তাহলে 8 এখানে আছে 6, তাহলে আমি যদি প্লাসের 2 দিয়ে দেই তাহলে 6-এর সাথে একটা মিল পাওয়া যায়, ইকুয়াল টু 0 কিন্তু আছেই। তাইলে এইখানে দেখো x মাইনাস 2 হোল কিউব সূত্র হয়ে গেল। এই যে এখান থেকে এই পর্যন্ত a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব রয়েছে এই দুইটা। এখান থেকে তুমি 1 কমন নিয়ে রাখো, তাহলে x মাইনাস 2 হবে। দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য এখানে চিহ্নটা চেঞ্জ করে মাইনাস 2 দিয়েছি। এইবার দেখো এই দুই জায়গায় কমন পড়ে যায়, কি কমন পড়ে x মাইনাস 2 কমন নিয়ে নিলাম, থাকলো কি x মাইনাস 2 হোল স্কোয়ার রইল। এখানে কিউব ছিল, দেখো কিউব ছিল না, একটা কমন নিয়েছি, দুইটা রয়ে গেছে। আর এখানে x মাইনাস 2 কমন নিয়েছি, শুধু 1 রয়েছে। এরপরে x মাইনাস 2 আমার এখানে থাকবে। আর এখানে দেখো যদি আমি এখানে চিন্তা করি, এখানে এটি স্কোয়ার আছে, আসলে কিন্তু স্কোয়ার নাই দেখা যাচ্ছে, কিন্তু 1 এর স্কোয়ার করলে 1 হয়। তাহলে 1 এর যদি স্কোয়ার করলে 1 হয়, আমি এখানে আবার সূত্র দিতে পারি x মাইনাস 2 প্লাস 1, x মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি রইল x মাইনাস 2, আর এখানে দেখো x মাইনাস 1, এই যে 2 এবং 1 বিয়োগ করে দিতে হবে। এরপর কি x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এই উৎপাদক বিশ্লেষণে খেয়াল করে দেখো, একটা দুইটা তিনটা রাশির গুণফল 0 হয়েছে। কতগুলো রাশির গুণফল 0 হলে কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে যে এর মধ্যে একটা না একটা 0 আছেই, কিন্তু আমি বলতে পারি না কোনটা 0 হবে, ঠিক আছে না? তাহলে তুমি x মাইনাস 2 0 হতে পারে, x মাইনাস 1 0 হতে পারে, x মাইনাস 3ও 0 হতে পারে। তাহলে আমি সেই হিসাবে লিখতে পারি কি x মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো তিনটা পেয়ে গেলাম, x মাইনাস 2ও 0 হতে পারে, x মাইনাস 1ও 0 হতে পারে, x মাইনাস 3ও 0 হতে পারে। তাহলে এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে x ইকুয়াল টু 2, অথবা x ইকুয়াল টু 1, অথবা x ইকুয়াল টু 3। দেখো তিনটা মান কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? x ইকুয়াল টু 2 হয়েছে, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 3, তিনটার যে কোনো একটা যদি হয় তাহলে আমাদের x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 0 হবে। এই তিনটা মানের জন্য এইটা 0 হবে। এইটা 0 মানে কি f অফ x 0 হবে। আমাদের প্রশ্নে বলেছিল কি x এর কোন মানের জন্য f অফ x 0 হবে, মানগুলো আমরা পেয়ে গেছি না? তাইলে আমি এইখানে লিখে দিচ্ছি, তোমরা এই নিচে লিখবা যে অতএব x ইকুয়াল টু 1, 2 অথবা 3 এর জন্য f অফ x ইকুয়াল টু 0 হবে। এইটুকু শেষ। এখন খেয়াল করে দেখো, এই যে 2 হয়েছে, 1 হয়েছে, 3 হয়েছে, তিনটার যে কোনো একটা হইলেই এটা 0 হবে। সেই কথাটা এখানে লিখে দিলাম, এই সিদ্ধান্তটা এরা জানতে চেয়েছে। বুঝতে পেরেছ?
তাহলে তুলে নাও তোমরা সম্পূর্ণটুকু। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ আমার এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে যে দেখেছো এই জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।